নমস্কার বন্ধুরা, আজকের আমরা মাধ্যমিকের কোষে দেখি 1.2 এই অধ্যায়ের 4 দাগের 13 দাগের অঙ্ক থেকে আজকের আমি তোমাদের করে দেখাবো। এর আগের অঙ্কগুলি আমরা আগের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। যদি না তোমরা দেখে থাকো তাহলে আমরা আমাদের ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিও। তো চলো বন্ধুরা শুরু করা যাক। প্রথমে আমরা 4-এর 13 দাগের যে অঙ্কটি রয়েছে সেটি লিখে নিই। দেখো বন্ধুরা, এই অঙ্কটি করার জন্য আমরা উভয় পক্ষকে প্রথমে x+1 এটা দিয়ে সাধারণত গুণ করব। উভয় পক্ষ মানে বাম দিকের যেটা রয়েছে সমান সমান চিহ্নের সেটা হচ্ছে বাম পক্ষ, আর ডান দিকে যেটা ডান পক্ষ। তাহলে যদি উভয় পক্ষকে আমরা x+1 দিয়ে গুণ করি তাহলে কেমন হয় আমি রাফে তোমাদেরকে আগে প্রথমে দেখিয়ে দিই। দেখো এখানে যদি আমরা রাফ করে দেখাই, দেখো প্রথমে আমরা x+1 এটা কার সঙ্গে গুণ হবে, এটা হচ্ছে উভয় পক্ষ। তাহলে বাম পক্ষে x+1/2 প্লাস 2/x+1 এটার সঙ্গে এই x+1টা গুণ আছে, সমান সমান এখানে যেটা রয়েছে x+1/3 প্লাস 3/x+1 -5/6 এটার সঙ্গে x+1 এটা গুণ রয়েছে। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে কি লাইন দাঁড়ায়, দেখো x+1 প্রথমে যদি এটার সঙ্গে আমরা গুণ করি তাহলে কি হয় x+1 তাহলে x+1² হয়ে যাবে। এখানে প্লাসের চিহ্ন যেমন ছিল তেমন। এবার x+1টা এটার সঙ্গে গুণ করলে এই x+1টা উপরে চলে যায়, তাহলে 2x+1/x+1 এটা হয়, সমান সমান এখানেও যদি x+1 এটার সঙ্গে গুণ হয় তাহলে প্রথমটার সঙ্গে গুণ হলে x+1² হয়ে যাবে, কারণ x+1 এর সঙ্গে x+1 গুণ হয়ে যাচ্ছে, নিচে যেটা ছিল সেটা বসে যাবে, প্লাস 3 এখানে ওই x+1টা তাহলে উপরে গুণ মানে উপরে থাকবে আর নিচে x+1 যেমন ছিল থাকবে, আর -5/6 এর পাশে x+1টা বসে যাবে, কারণ সবার উভয় পক্ষে গুণ হচ্ছে যখন। এখানে যদি আমরা x+1 এর পরিবর্তে 2 থাকতো তাহলে 2টা প্রথমে এটার সঙ্গে গুণ হতো, তারপর এটার সঙ্গে গুণ হতো, এটাই নিয়ম। তাহলে সেই রকমভাবে সবার সঙ্গে গুণ হবে। এবার দেখো এখানে x+1 এটা উপর নিচে কেটে যায়, এখানে x+1 এখানে x+1 কেটে যায়, তাহলে কি পড়ে থাকে সেটা আমরা এই অঙ্কের লাইনে লিখে দেব। তাহলে অঙ্কের লাইনে যদি আমরা লিখি তাহলে কি হবে, বা দেখো এখানে তাহলে যেটা রয়েছে x+1² প্লাস, তাহলে এটা কেটে গেলে সেখানে 2 পড়ে থাকে, তাহলে +2 সমান সমান। এবার দেখো x+2 তাহলে x+1² প্লাস 3 পড়ে রয়েছে, প্লাস এখানে এটা কেটে গেলে তাহলে 3 পড়ে থাকে 3, আর এটা হচ্ছে -5/6x+1। তাহলে আশা করি তোমরা বিষয়টা কিন্তু বুঝতে পেরেছো যে উভয় পক্ষে যদি গুণ করা হয় তাহলে কি হবে বা কিভাবে গুণটা করা হচ্ছে সেটা তোমাদের দেখানোর জন্য আমি রাফের এই লাইন দুটো করে দেখালাম। তাহলে এবার পাশে তোমরা লিখে দেবে ব্র্যাকেটে, এটা তোমরা করবে না পরীক্ষার সময়, এটা আমি তোমাদের বোঝানোর জন্য শুধু করলাম। তাহলে লিখে দেবে উভয় পক্ষে x+1 গুণ করিয়া পায়, গুণ করে পায়। তাহলে উভয় পক্ষে যদি x+1 গুণ করি তাহলে এই লাইনটা দাঁড়ায়। এবার দেখো এবার যদি আমরা উভয় পক্ষে 6 গুণ করি তাহলে এটার সঙ্গে 6 গুণ x+1, একেবারে লাইনটা করে দিচ্ছি, আগে তোমাদের দেখিয়ে দিয়েছি কিভাবে ব্যাপারটা হচ্ছে। তাহলে এটা /2 প্লাস 2 এর সঙ্গে 6 গুণ করলে 6 × 12 হয়, এটা লিখে দিলাম সরাসরি। আর এটার সঙ্গে 6 গুণ, তাহলে x+1² এর সঙ্গে 6 গুণ, নিচে যেমন 3 ছিল থাক। এবার 3 × 18, 6 গুণ করছি যেহেতু 3 × 18 মাইনাস এবারে উপরে তাহলে 5x+1 আর 6টা গুণ করছি তাহলে ×6/6। তাহলে এবারে এখানে আমরা ব্র্যাকেটে লিখে দেব উভয় পক্ষে 6 গুণ করে পায়, তাহলে উভয় পক্ষে 6 গুণ করলে কি হবে সেটা আমরা দেখিয়ে দিলাম। তাহলে এবার দেখো 2 এর সঙ্গে 6 কাটে তাহলে 3 × 2 = 6, 3 এর সঙ্গে 6 কাটে তাহলে 3 × 2 = 6। এবার এই 6 এর সঙ্গে 6 কেটে যায়, তাহলে কি লাইন আমরা পাচ্ছি 3x+1² প্লাস 12 সমান সমান এখানে পাচ্ছি 2x+1² প্লাস 18 মাইনাস 5x+1, এটাই আমরা এখানে
পাচ্ছি। এবার তারপরের লাইনটা তাহলে কি হয় দেখো, তাহলে থ্রি যেমন ছিল আমরা রেখে দিলাম। এটা যদি সূত্রে ফেলি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রে ফেলবো, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 আর এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 1, তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 হয়, আর বি মানে হচ্ছে 2x, তাহলে এটা শুধু থাকছে, আর বি তো 1, সেটা 2 এর সঙ্গে গুণ করলে 1 হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, বি মানে 1, তাহলে 1 স্কোয়ার 1ই হয়, তাহলে প্লাস 12 যেমন ছিল লিখে দিলাম। তাহলে এটাও 2 লিখলাম। এবার এখানেও সেই এক্স প্লাস 1 মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে সেই একই পাচ্ছি আমরা, 2x প্লাস 1 প্লাস 18 মাইনাস 5 এর সঙ্গে x গুণ হলে 5x, আর মাইনাস 5 এর সঙ্গে প্লাস 1 তাহলে -5, প্লাস মাইনাসে মাইনাস হয়। ঠিক আছে, দেখো 3 এর সঙ্গে যদি x স্কোয়ার গুণ করি তাহলে 3x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 6x প্লাস 3 প্লাস 12 সমান সমান 2 এর সঙ্গে x স্কোয়ার গুণ করলে 2x স্কোয়ার। এরপর রয়েছে তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করলে 4x প্লাস 1 এর সঙ্গে 2 গুণ করলে 2 প্লাস 18 মাইনাস 5x ছিল, সরি 5x মাইনাস 5, এটা আমরা পাচ্ছি। তাহলে এরপরে কি হয় সেটা দেখো, তাহলে এরপরে লাইনটা দেখো, তাহলে 3x স্কোয়ার এপার থেকে, তাহলে 3x স্কোয়ার এদিক থেকে 2x স্কোয়ারটা চলে আসবে, তাহলে মাইনাস হয়ে যাবে, 2x স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এপারে প্লাস ছিল, এদিকে এলো মাইনাস হয়ে গেল। এবার প্লাস 6x এখানে রয়েছে, এদিকে কি রয়েছে প্লাস 4x আর মাইনাস 5x, তাহলে প্লাস 4x আর মাইনাস 5x মানে প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে 5x থেকে 4x কমে গেলে 1 থাকে আর বড় চিহ্ন, তাহলে মাইনাস x এপারে রয়েছে, তাহলে এপারে মাইনাস x, সেটা এদিকে এলে প্লাস x হয়ে যাবে। আরও একবার বলে দিচ্ছি তোমরা যাতে বুঝতে পারো, দেখো এখানে 4x রয়েছে তার আগে প্লাস রয়েছে, আর এদিকে 5x রয়েছে তার আগে মাইনাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে আর বড় চিহ্ন বসবে, তাহলে বড় হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস আমরা বসালাম, আর 5x থেকে 4x কমে গেলে তাহলে হচ্ছে x থাকে, তাহলে মাইনাস x সমান সমান চিহ্ন ডান দিকে রয়েছে, এটা যখন বাঁ দিকে চলে আসছে তখন প্লাস x হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে এই প্লাস এক্সটা পেলাম তোমরা আশা করি ক্লিয়ার হয়ে গেলে। এবার তাহলে প্লাস এপারে হচ্ছে 3 এর 2 3 আর 12 হচ্ছে 15, আর এদিকে তাহলে আমরা কি কি ছিল দেখি, 2 আর 18, তাহলে 2 আর 18 যোগ করলে কত হয় 20, আর এখানে -5, 20 থেকে 15 কমে গেলে, 20 থেকে 5 কমে গেলে তাহলে 15 থাকে, তাহলে প্লাস 15 এদিকে রয়েছে প্লাস 15, কারণ বড় চিহ্ন, বড় তো 20 তার চিহ্ন হবে প্লাস, প্লাসের সঙ্গে -5, তাহলে 20 থেকে 15 5 কমে গেলে 15 থাকে, সেটা প্লাসে রয়েছে, এদিকে এলে মাইনাস হয়ে যায়, তাহলে -15 সমান সমান 0, বা তাহলে 3x স্কোয়ার থেকে 2x স্কোয়ার কমে গেলে থাকে x স্কোয়ার প্লাস 6x প্লাস x, তাহলে প্লাস 7x, আর প্লাস মাইনাসে এটা তো 0 হয়ে যাবে, তাহলে সমান সমান 0, বা এবার এখান থেকে কমন নিলে কি হয় x, আর x প্লাস 7 সমান সমান 0, তাহলে আমরা কি কি পেলাম, হয় x প্লাস 7 সমান সমান 0, আর হয় x সমান সমান 0, তাহলে বা x সমান সমান -7, তাহলে এখানে আমরা লিখে দেব অতএব নির্ণেয় সমাধান, তাহলে নির্ণেয় সমাধান কি, x সমান সমান 0 আর x সমান সমান -7, এদিকে প্লাস রয়েছে এদিকে এসে মাইনাস হয়ে গেল। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। প্রথমের দিকে এটা আমি তোমাদের রাফে দেখিয়ে দিলাম কিভাবে এখানে গুণ করে কিভাবে হচ্ছে। ঠিক আছে, তোমরা এই x + 1 এইসব দিয়ে গুণ করতে হচ্ছে বলে জানো, ভুল করো না, একটু ভালো করে দেখলে অবশ্যই তোমাদের কাছে ইজি বলে মনে হবে। 14 দাগের অঙ্কটা লিখে নিই প্রথমে। এবার দেখো, তাহলে উভয় পক্ষে আমরা প্রথমে 3x + 1 এটা দিয়ে গুণ করব। তাহলে উভয় পক্ষে যদি 3x + 1 দিয়ে গুণ করি তাহলে কি হয়, আগে লাইনটা আমি তোমাদের করে দেখাই। তাহলে পুরো দেখো 3x + 1 এটা দিয়ে আমরা উভয় পক্ষে গুণ করব। তাহলে এটা দিয়ে যদি আমরা উভয় পক্ষে গুণ করি তাহলে বাম পক্ষ ডান পক্ষে দুপক্ষেই আমরা গুণ করব। তাহলে বাম পক্ষটা এর পাশে আমরা লিখে দিই, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি। এটা রাফের কাজ, আমি তোমাদের এখানে করে দেখাচ্ছি। তাহলে +17/3x + 1 - 2x + 15/8
এক্স প্লাস 7 আর সমান সমান এটার সঙ্গে যদি 3x প্লাস 1 গুণ হয় তাহলে হচ্ছে 3 5 15 একে 16, তাহলে 16 5 3 5 15 আর উপরেরটা যোগ হয় তাহলে 16 5 3x প্লাস 1 এটাই হবে। তাহলে দেখো এটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে দেখো, বা 3x প্লাস 1 এটা তাহলে প্রথমটার সঙ্গে গুণ হচ্ছে, তাহলে প্রথমটার সঙ্গে গুণ হলে কি হয় 3x প্লাস 1 উপরে থাকবে, তাহলে উপরে 3x প্লাস 1 এর সঙ্গে 3x প্লাস 1 যেটা নিচে রয়েছে এটা কেটে যাবে, কেটে গেলে কি থাকবে শুধু 12x প্লাস 17। এবার দেখো 3x প্লাস 1 এটা তাহলে উপরেরটার সঙ্গে উপরে চলে যাচ্ছে, তাহলে এখানে তাহলে কি হবে তার পরের লাইনটা, তাহলে এটা আমরা 12x প্লাস 17 পাচ্ছি, এটা ব্র্যাকেটে রেখে দিলাম মাইনাস। এবার তাহলে উপরে 2x প্লাস 15 রয়েছে আর এবারে হচ্ছে 3x প্লাস 1 এটা গুণ হচ্ছে, তাহলে গুণ হলে x প্লাস 7 যেমন ছিল সেমন আমরা লিখে দিলাম, আর সমান সমান 16/5 3x প্লাস 1 এটা লিখে দিলাম। ঠিক আছে, এই লাইনটা করতে হবে না তোমাদের, এটা রাফের কাজ, আমি পাশেই লিখে করালাম কারণ রাফে করলে খুব বাজে দেখাচ্ছে। এর আগের অঙ্কটাতে রাফে করেছিলাম, রাফে করলেও সেই এদিকে চলে আসছে অনেকটা, তাই এখানে করে আমি বক্স করে দিলাম, এটা করতে হবে না। এই লাইনটা থেকে এই লাইনটা এসেছে সেটা বোঝানোর জন্য আমি তোমাদের এই লাইনটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে এবার এই লাইনটার পাশে লিখে দেবে উভয় পক্ষে কি করেছি আমরা 3x প্লাস 1 গুণ করিয়া পাই, গুণ করে পাই, তাহলে উভয় পক্ষে 3x প্লাস 1 এটা গুণ করে আমরা এই লাইনটা পেলাম। ঠিক আছে, এবার চলো বা এবার দেখো x প্লাস 7 রয়েছে, তাহলে এটা উভয় পক্ষে আমরা গুণ করব, তাহলে উভয় পক্ষে গুণ করলে কি হবে, তাহলে 12x প্লাস 17 এর সঙ্গে x প্লাস 7 এটা গুণ হয়ে থাকবে প্লাস 7, কারণ বাম পক্ষে গুণ করলে এটার সঙ্গে একবার গুণ হবে এটার সঙ্গে একবার গুণ হবে, সিম্পল ব্যাপার, এর আগে হয়েছে তোমরা বুঝতে পারছো আশা করি। এবারে দেখো এবারে x প্লাস 7 এখানে রয়েছে, এটার সঙ্গে x প্লাস 7 যখন গুণ হবে তাহলে উপরে x প্লাস 7 নিচে x প্লাস 7 সেটা কেটে যাবে, কেটে গেলে তাহলে যেটা আছে সেটাই পড়ে থাকবে, তাহলে 2x প্লাস 15 আর 3x প্লাস 1, আর এবার ডান পক্ষে গুণ হলে কি হবে 16/5 এটা রয়েছে আর 3x প্লাস 1 রয়েছে, তার সঙ্গে এবার x প্লাস 7 এটা গুণ হিসাবে লেখা হবে, কারণ উভয় পক্ষে তো আমরা গুণ করছি। আর ব্র্যাকেটের পাশে লিখে দেবে উভয় পক্ষে x প্লাস 7 গুণ করে পাই, তাহলে উভয় পক্ষে x প্লাস 7 এটা গুণ করে আমরা এটা পাচ্ছি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, একটু শুধু এই কোনটা গুণ করা হচ্ছে সেটা একটু ভালো করে দেখে নিলে তোমরা বুঝতে পারবে। এবার চলো, তাহলে প্রথমে 12x এর সঙ্গে x এটা গুণ হবে, তাহলে 12x, তাহলে 12x স্কোয়ার হয়ে গেল, প্লাসের চিহ্ন রয়েছে প্লাসের চিহ্ন দিয়ে দিলাম, 12 এর সঙ্গে 7 তাহলে 84, 7 বরং 84x, এবার তাহলে প্লাস এবার 17 তার সঙ্গে x গুণ হবে, তাহলে 17x প্লাস 17 এর সঙ্গে 7 গুণ, তাহলে 7 7 49 এর 9 হাতে 4 7 কে 7 7 4 11, তাহলে 119 মাইনাস, এবার মাইনাস, এবার এটার সঙ্গে দেখো 2x এর সঙ্গে প্রথমে 3x এটা গুণ হবে, তাহলে মাইনাস 2x তার সঙ্গে 3x গুণ হবে, তাহলে মাইনাস 6x। ঠিক আছে, 6x স্কোয়ার x স্কোয়ার। এবার দেখো মাইনাস 2x এর সঙ্গে এবারে প্লাস 1, তাহলে মাইনাস 2x, এবার হচ্ছে প্লাস মাইনাসে এই যে মাইনাস আর এই প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে সেই 15 আগে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস 15 তার সঙ্গে 3x এটা গুণ করলে তাহলে মাইনাস 45 3 15 45x আর মাইনাস 15, কারণ 15 সঙ্গে 1 গুণ করলে 1 হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে সমান সমান এবার এখানে যেটা ছিল সেটা আমরা লিখব, তাহলে 16/5 যেটা ছিল সেটা লিখলাম, আর এবার এটা গুণ করলে কি হয় দেখে নিই, তাহলে এটা গুণ করলে আর 3x এর সঙ্গে x গুণ করলে হচ্ছে 3x স্কোয়ার আর প্লাস 3 7 21, তাহলে 21x প্লাস 1 এর সঙ্গে x আর প্লাস 7 ঠিক আছে, তাহলে যেমনভাবে গুণ হয় প্রথমে এটার সঙ্গে এটা, তারপর এটার সঙ্গে এটা, তারপর এটার সঙ্গে এটা, তারপর এটার সঙ্গে এটা। ঠিক আছে, এটা তোমরা এই গুণটা আশা করি জানো সবাই, তাহলে এটা আমরা লিখে দিলাম। এবারে দেখো তাহলে 12x স্কোয়ার রয়েছে, তাহলে 12x স্কোয়ার
সেখান থেকে 6x স্কোয়ার কমে যাবে, তাহলে 12x স্কোয়ার থেকে 6x স্কোয়ার কমে গেলে তাহলে থাকে 6x স্কোয়ার, এটা রইল। এবার দেখো প্লাস 84x প্লাস 17x, তাহলে 84-র সঙ্গে 17 যোগ করলে কত হয়? 84 17, 4 7 11 1, আর এটা হচ্ছে 8 1 9 1 10, 101, 101। তাহলে 101 এক্স এখানে রয়েছে, -2x আর -45x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে আর মাইনাসের চিহ্ন বসবে, তাহলে -47, তাহলে -47, এটা থেকে 47 বিয়োগ করলে কত হয় দেখি, তাহলে 4 আর রাতে 1 আছে, এটার সঙ্গে দিলে 5, তাহলে আর এটা মিলে গেলে 0, তাহলে 54। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 54x, তাহলে প্লাস 54x। কেন 54x হলো? কারণ দেখো এটা -47x হচ্ছে, এবার -47, তাহলে 100x এটার আগে প্লাস রয়েছে, তাহলে 101x এর আগে প্লাস রয়েছে আর 47-এর আগে মাইনাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ হবে, তাহলে 101 থেকে 47 কমে গেলে 54 থাকে, আর বড় চিহ্নটা বসে, বড় যেহেতু 101 তার চিহ্ন প্লাস ছিল তাই সেটা আমরা লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো তারপর প্লাস 119 রয়েছে আর এখানে -15, তাহলে 119 থেকে 15 কমে গেলে থাকে 104 থাকে, সেটা আমরা লিখে দিলাম। সমান সমান 16/5 এটা লিখে দিলাম, আর এটা তাহলে 3x স্কোয়ার প্লাস 21x এর সঙ্গে x, তাহলে হচ্ছে 22x আর প্লাস 7। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এই লাইনটা। বা এবার দেখো নিচে যে 5টা রয়েছে এটা এপারে চলে আসবে, তাহলে এপারে ভাগ রয়েছে ডান দিকে, এদিকে এলে গুণ হয়ে যাবে, তাহলে প্রথমে 6-এর সঙ্গে গুণ হবে, তাহলে 6x স্কোয়ারের সঙ্গে 5 গুণ হলে 5 × 30, 30x স্কোয়ার প্লাস 54-এর সঙ্গে 5 গুণ হলে তাহলে 4 × 5 = 20, 0 হাতে 2, 5 × 5 = 25 আর 2 = 27, 270x প্লাস 104-এর সঙ্গে 5 গুণ, তাহলে 4 × 5 = 20, 0 হাতে 2, তাহলে এবার 2টা বসে যাবে আর 5 × 5, তাহলে 520 সমান সমান। এবার এই 16-এর সঙ্গে 3x স্কোয়ার যেটা ব্র্যাকেটে রয়েছে 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 এটা গুণ হবে, তাহলে 16-এর সঙ্গে 3 গুণ হলে 3 16 48x স্কোয়ার প্লাস 16-এর সঙ্গে 22 গুণ, তাহলে 22-এর সঙ্গে 16 এটা আমরা রাফে গুণ করে নিই, 6 × 12 2 হাতে 1, 6 × 12 1 13, আর এটা হচ্ছে 2 2, তাহলে 2 5 3, তাহলে 352x প্লাস 7-এর সঙ্গে 16, তাহলে 6 7 42, 2 হাতে 4 আর 7 থেকে 7, 7 × 4 = 11, তাহলে 112 হচ্ছে। ঠিক আছে, বা এবারে এটা আমরা পুরো এদিকেরটা এদিকে এদিকেরটা এদিকে নিয়ে চলে আসবো হিসাবের সুবিধার জন্য, তাহলে 48x স্কোয়ার প্লাস 352x প্লাস 112 সমান সমান কত হচ্ছে 3x স্কোয়ার 30x স্কোয়ার প্লাস 270x প্লাস 520 যেমন ছিল তেমন আমরা লিখে দিলাম। বা এবার দেখো তাহলে 48x স্কোয়ার, এটা দশমিক না, সরি তোমরা জানো দশমিক ভেবে নিয়ে না, তাহলে 48x স্কোয়ার এদিকে 30x স্কোয়ার প্লাস রয়েছে, এদিকে হলে -30x স্কোয়ার হয়ে গেল, প্লাস 352x রয়েছে এর আগে, তাহলে এটা এদিকে চলে আসবে, তাহলে 270x এটা লিখে দিলাম, প্লাস 112 রয়েছে থেকে এটা চলে এলে তাহলে -520 সমান সমান 0। ঠিক আছে, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো, এই লাইনটা বুঝতে পেরেছো। বা এবার দেখো 48x স্কোয়ার থেকে 30x স্কোয়ার কমে গেলে কত থাকে 18x স্কোয়ার, এবার প্লাস 352x মাইনাস 270, তাহলে 352 থেকে 270 কমে গেলে এবারে 30 আর উপরে 52, তাহলে হচ্ছে 82, তাহলে প্লাস 82x, এবার হচ্ছে প্লাস 112 মাইনাস 520, তাহলে 520 থেকে 112 বিয়োগ 520 থেকে 112, তাহলে হচ্ছে 8 হাতে 1 এটা দিলে 0 4 408 থাকে, তাহলে এখানে 408, এবার মাইনাস বসবে কারণ বড় চিহ্নটা বসবে, বড় 520, তাহলে 408 সমান সমান 0। তাহলে এবারে এটাকে আমরা ছোট করে নিতে পারি, সবাইকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে 18টা তাহলে 9x স্কোয়ার হয়ে যাবে, প্লাস 82x স্কোয়ারটা 41x স্কোয়ার হয়ে যাবে কারণ 41 দোকানে 82, মাইনাস 408টা তাহলে 204 হয়ে যাবে, তাহলে সমান সমান 0। বা এবার আমাদের 204টা ভাঙতে হবে, তাহলে 2 দিয়ে গেলে 204 মানে হচ্ছে 102, 2 দিয়ে গেলে 52, এই 52 নয় সরি 51, 51 দোকানে 102,
এবারে হচ্ছে 17, 3 17 51 হয়। তাহলে 41 মিলাতে হবে। দেখো 17 সঙ্গে 3, তাহলে 3 17 51, এটা মেলাতে পারবো না আমরা এখানে। তাহলে দেখো 17 সঙ্গে যদি আমরা 4 গুণ করি, 2 দুগুণে 4 আর 17, তাহলে 4 17 কত হয়? 17 দোকানে 34, 34 দোকানে 68, তাহলে 68 এদিকে পাচ্ছি। আর এখানে 3 রয়েছে আর এই 9, তাহলে 3 লং 27, তাহলে 27 যদি বিয়োগ করি হয় কি দেখি, তাহলে 1 আর এদিকে হচ্ছে 4, তাহলে 41 হয়ে যায়। 9x স্কোয়ার প্লাস তাহলে 68 মাইনাস 27 এক্স মাইনাস 204, ঠিক আছে, বা 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27 এক্স মাইনাস 204 সমান সমান 0, বা এখান থেকে তাহলে কি কমন উঠবে? প্রথম দুটো থেকে এক্স কমন উঠবে, কারণ 68-র মধ্যে 9-এর নামটা বা 3-এর নামটা এসব কিছুই যাবে না, তাহলে 9, তাহলে এক্স কমন তুললে 9x প্লাস 68, আর এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে 27, তাহলে 204-এর মধ্যে 3 যায়, 3-এর নামটা, তাহলে 20-র মধ্যে প্রথমে 3-এর নামটা, 3 6 18, তাহলে 2 4 24, তাহলে 3 8 24, তাহলে 3-এর নামটা যায়, তাহলে মাইনাস 3 করলে আমরা এখানে 9x পেয়ে যাব, কারণ এটার সঙ্গে এটা মিলাতে হবে, তাহলে 9x আর এটা হচ্ছে তাহলে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, আর এটা ঠিক আছে সমান সমান 0। তাহলে এটা আমরা লিখে দিলাম। তাহলে এই লাইনটার পরে এবার কোন লাইনটা হচ্ছে দেখো, তাহলে এখানেই করে দিই এরপরের লাইনটা। তাহলে আমরা পাচ্ছি কি 9x বা 9x প্লাস 68 আর এখানে x মাইনাস 3, তাহলে 9x প্লাস 68, তাহলে আমরা লিখবো হয় 9x প্লাস 68 সমান সমান 0, আর হয় x মাইনাস 3 সমান সমান 0, তাহলে বা 9x সমান সমান প্লাস 68টা এদিকে গেলে মাইনাস 68, বা x সমান সমান 9টা এখানে গুণ হয়েছে এদিকে এলে ভাগ হয়ে যাবে, তাহলে 68 আর মাইনাস, তাহলে মাইনাস 68/9, আর এটা হচ্ছে x সমান সমান 3। তাহলে আমরা উত্তর লিখে দেব, অতএব নির্ণেয় সমাধান x সমান সমান মাইনাস 68/9 আর x সমান সমান 3। ঠিক আছে, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এক্স বির অঙ্কটা আমরা প্রথমে লিখে দিই। তাহলে অঙ্কটা আমরা লিখে নিলাম। এবার দেখো উভয় পক্ষকে আমরা x মাইনাস 3 দিয়ে যদি গুণ করি, তাহলে বা একেবারে আমি দেখিয়ে দিচ্ছি, আর পাশে রাফে করছি না, দুটো অঙ্ক আগে দেখিয়ে দিয়েছি, অঙ্কে ভিডিওর সময় অনেক বেড়ে যাচ্ছে। তাহলে এটা আমরা যদি x প্লাস 3 দিয়ে গুণ করি বাম পক্ষে এবং ডান পক্ষে, তাহলে প্রথমে এটার সঙ্গে গুণ হয়, তাহলে এটার সঙ্গে গুণ হলে উপরে x মাইনাস 3 রয়েছে, নিচেও x মাইনাস 3 দুটো কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে x প্লাস 3, এটা পড়ে থাকবে। এবার প্লাস 6 রয়েছে, এবার x প্লাস 3 যদি আমরা গুণ করি তাহলে উপরেরটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে x প্লাস 3 হোল স্কোয়ার বাই x প্লাস 3 এটা x মাইনাস 3 সরি, আর সমান সমান 5x মাইনাস 3, আর পাশে লিখে দিতে হবে উভয় পক্ষে x মাইনাস 3 গুণ করিয়া পায়, তাহলে উভয় পক্ষে x মাইনাস 3 গুণ করে আমরা কি পাচ্ছি সেটা লিখে দিলাম। এবার দেখো বা এবার x প্লাস 3 এটা গুণ করবো উভয় পক্ষে, তাহলে গুণ করলে কি হবে, প্রথমটার সঙ্গে গুণ হলে তাহলে x প্লাস 3 হোল স্কোয়ার হয় প্লাস 6, এবার হচ্ছে x মাইনাস 3 হোল স্কোয়ার শুধু থাকবে, কেন, কারণ x প্লাস 3 দিয়ে যদি উপরে প্রথমে এটার সঙ্গে x প্লাস 3 গুণ করলে তাহলে সেটার সঙ্গে গুণ করলে হচ্ছে স্কোয়ার হয়ে গেল, আর এটার সঙ্গে গুণ করলে তাহলে উপরে x প্লাস 3 আর নিচে x প্লাস 3 রয়েছে, তাহলে এটা কেটে যাবে, গেলে x মাইনাস 3 হোল স্কোয়ার যেটা ছিল সেটা থেকে যাবে, সমান সমান 5, আর এখানে x মাইনাস 3 রয়েছে, আর এবারে x প্লাস 3টা যোগ হবে, কারণ এটা উভয় পক্ষে তো গুণ করছে, তাহলে উভয় পক্ষে x প্লাস 3 গুণ করে পাই, তাহলে উভয় পক্ষে x প্লাস 3 এটা গুণ করে আমরা এটা পেয়ে গেলাম। এবার দেখো তাহলে এটা সূত্র অনুসারে চলবে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা সূত্র,
তাহলে এই সূত্র অনুসারে আমরা এবারে অঙ্কটা করে নেব। তাহলে সূত্র অনুসারে করলে কি এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2ab মানে হচ্ছে 2, এ মানে এক্স আর বি মানে 3, তাহলে 2 এর সঙ্গে 3 তাহলে 6x আর প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3 এর স্কোয়ার তাহলে 9 প্লাস 6, এটাও গুণ করলে তাহলে কি হবে, এটা হচ্ছে এক্স স্কোয়ার হবে, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটাও লিখে দিই, হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, শুধুমাত্র মাইনাস একটা চিহ্ন হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস তাহলে 2ab তাহলে 2 আর এ মানে এক্স আর বি মানে 3, তাহলে 2 এর সঙ্গে 6 গুণ করলে কত হয়, এই 3 গুণ করলে কত হয়, 3 গুণে 6 তাহলে 6x আর প্লাস বি স্কোয়ার মানে 9, তাহলে সমান সমান 5 এখানে পাচ্ছি, আর এক্সের সঙ্গে এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার আর প্লাস 3x মাইনাস 3x কারণ মাইনাস 3 সঙ্গে এক্স গুণ করলে মাইনাস 3x হয়, আর প্লাস মাইনাস মাইনাস 3 3কে 9, তাহলে তাহলে এখানে এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এটা আমরা লিখে দিই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 যেমন ছিল লিখে দিলাম, প্লাস এবারে এই 6টা এটার সঙ্গে গুণ রয়েছে, তাহলে 6x স্কোয়ার মাইনাস 6 36, তাহলে 36x প্লাস 6 54 সমান সমান 5, আর এটা এক্স স্কোয়ার রয়েছে আর মাইনাস 3x প্লাস 3x এই দুটো কেটে যাবে, কিছুই থাকবে না, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9 এটা লিখে দিলাম, বা এক্স স্কোয়ার আর প্লাস 6x স্কোয়ার রয়েছে, তাহলে মোট হচ্ছে 7x স্কোয়ার প্লাস 6x, এখানে প্লাস 6x রয়েছে আর এখানে মাইনাস 36x, তাহলে হচ্ছে প্লাস হবে না, তাহলে মাইনাস হবে কারণ বড়ের চিহ্নটা বসবে, তাহলে 36 থেকে 6 কমে গেলে 30x থাকে, আর প্লাস 9 রয়েছে প্লাস 54 রয়েছে, তাহলে 54 সঙ্গে 9 যোগ করলে হচ্ছে 63 হয়, তাহলে প্লাস 63, আর সমান সমান এটা 5 এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে 5x স্কোয়ার আর মাইনাস 45 5 লাখ 45, তাহলে বা 7x স্কোয়ার আর এদিক থেকে প্লাস 5x স্কোয়ারটা এদিকে চলে এলে কী হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে 7x স্কোয়ার থেকে 5x স্কোয়ার 5x স্কোয়ার বাদ গেলে তাহলে 2x স্কোয়ার থাকে, তাহলে 2x স্কোয়ার, এবার মাইনাস 30x যেমন ছিল লিখে দিলাম, আর প্লাস 63 এদিক থেকে মাইনাস 45টা এদিকে এলে প্লাস হয়ে যাবে, তাহলে 63 সঙ্গে 45 যোগ করলে কত হয়, 63 সঙ্গে 45, তাহলে হচ্ছে 5 3 8 আর 6 4 10, তাহলে 108, তাহলে এটা প্লাসের চিহ্ন হয়ে যাবে, তাহলে প্লাস 108 সমান সমান 0, বা এবার আমরা যদি বা সবাইকে ছোট করে নিই মানে 2 দিয়ে ভাগ করি, তাহলে কি থাকে এক্স স্কোয়ার পড়ে থাকে মাইনাস 15x পড়ে থাকে আর প্লাস 54 পড়ে থাকে, কারণ 54 দোকানে 108 হয়। এবার কি করে 15 মিলাতে হবে, 54 রয়েছে, তাহলে 54টা প্রথমে ভেঙে নিই, তাহলে 6 লং 54 6 লং 54, তাহলে 6-এর নামটা, তাহলে 6-এর নামটা 9 দাগ গেলে আমরা 54 পাচ্ছি, তাহলে এরকম লিখতে পারি আমরা এক্স স্কোয়ার মাইনাস 6 প্লাস 9x প্লাস 54, বা এক্স স্কোয়ার মাইনাস 6x এবার প্লাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস 9x প্লাস 54 সমান সমান 0, বা এখান থেকে কী কমন উঠবে এক্স, তাহলে এক্স মাইনাস 6 আর এখান থেকে মাইনাস 9 যদি কমন ওঠে তাহলে হচ্ছে এক্স প্লাস মাইনাস মাইনাস হবে, তাহলে মাইনাস 6 6 লং 54 সমান সমান 0, তাহলে এখানে কি পাচ্ছে হয় নয় সরি, বা আরেকটা লাইন করব আমরা এখানে, তাহলে এক্স মাইনাস 6 পাচ্ছি আর এক্স মাইনাস 9 পাচ্ছি সমান সমান 0, তাহলে এখানে কি হচ্ছে হয় এক্স মাইনাস 6 সমান সমান 0, বা এক্স সমান সমান 6 আর এক্স মাইনাস 9 সমান সমান 0, এটা মাইনাস, তাহলে এক্স সমান সমান 9, কারণ এটা বারে মাইনাস 9 রয়েছে এদিকে এলে প্লাস হয়ে যায়, তাহলে আমরা নির্ণয় সমাধান কি পেলাম, অতএব নির্ণয় সমাধান, তাহলে নির্ণয় সমাধান এক্স সমান সমান 6 এক্স সমান সমান 9, এটা আমরা পেলাম। ঠিক আছে, 16 দাগের অঙ্কটা দেখো, তাহলে এক্স ভিআই, তাহলে দেখো এবার উভয় পক্ষে আমরা তাহলে এ প্লাস বি প্লাস এক্স এটা দিয়ে গুণ করব, তাহলে উভয় পক্ষে যদি গুণ করি তাহলে প্রথমে বাম পক্ষে গুণ করলে তাহলে এখানে উপরে গুণ মানে উপরে, তাহলে এটা কেটে যাবে, তাহলে 1 পড়ে থাকবে, তাহলে 1 লিখলাম সমান সমান, এবারে এখানে প্রথমে 1/a এর সঙ্গে এ প্লাস বি প্লাস এক্সটা গুণ হবে, তাহলে এ প্লাস বি প্লাস এক্স বাই এ, তারপর প্লাস এ প্লাস বি প্লাস এক্স বাই বি প্লাস
ওয়ান ওয়ান বাই নয় সরি এ প্লাস বি প্লাস এক্স বাই এ দেব উভয় পক্ষে এ প্লাস বি প্লাস এক্স গুণ করে পাই তাহলে উভয় পক্ষে এটা গুণ করে আমরা পাচ্ছি এ প্লাস বি প্লাস এক্স যদি প্রথম পক্ষে গুণ করি তাহলে এখান থেকে এটা কেটে যায় দুটো উপরে এ প্লাস বি প্লাস এক্স আর নিচে তাহলে কেটে গেলে এক পড়ে থাকে তাহলে এক আর এটা হচ্ছে এটা গুণ করলে তাহলে এরকম হয় তাহলে বা এবার দেখো এবার উভয় পক্ষে আমরা যদি এ বি সি এটা গুণ করি তাহলে এ বি সি যদি গুণ করি তাহলে একের সঙ্গে এ বি সি গুণ করলে কি হয় এ বি সি হয় সমান সমান তাহলে এদিকেও গুণ করবো এ বি সি তাহলে এ বি সি গুণ করলে কি হবে এ বি সি এ প্লাস বি প্লাস এক্স বাই এ প্লাস এ বি সি এ প্লাস বি প্লাস এক্স বাই বি আর এটাও এ বি সি এ প্লাস বি প্লাস এক্স বাই সি সরি এক্স তাহলে পাশে এবার লিখে দিতে হবে উভয় পক্ষে এ বি এক্স গুণ করে পাই তাহলে উভয় পক্ষে এটা আমরা গুণ করে পাচ্ছি এ বি এক্স এটা যদি উভয় পক্ষে গুণ করি তাহলে বাম পক্ষে গুণ করলে একের সঙ্গে ওটা গুণ করলে এ বি সি নয় সরি এক্স এটা কেটে দিয়ে আমি লিখি বা এ বি এক্স তাহলে এ বি এক্স এদিকে পেলাম আর সমান সমান এপারে হচ্ছে এ বি সি লিখেছি এখানে এ বি এক্স সরি আমি সবগুলো সি লিখে ফেলেছি তাহলে এ বি এক্স এটা রয়েছে তাহলে এপারেও এ বি এক্স গুণ করলে তাহলে যেটা গুণ করা মানে প্রত্যেকটার সঙ্গে আমরা লিখে দিলাম ঠিক আছে ওদিকে আমি বুঝিয়ে দিয়েছিলাম এখানে জায়গা কম বলে অতটা আর আমি রাফে লিখে দেখাতে পারলাম না তাহলে বা তাহলে এ বি এক্স সমান সমান এপারে তাহলে এর সঙ্গে এটা কেটে যাবে তাহলে এখানে পাচ্ছি আমরা বি এক্স আর ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস এক্স পেলাম এখানে বির সঙ্গে বিটা কেটে যাবে তাহলে হচ্ছে এ এক্স আর এ প্লাস বি প্লাস এক্স যেমন ছিল সেটা আমরা লিখে দিলাম প্লাস এখানে এক্সের সঙ্গে এক্সটা কেটে যাবে তাহলে এ বি আর এ প্লাস বি প্লাস এক্স যেমন ছিল সেটা আমরা পেয়ে গেলাম এবার বা দেখো তাহলে এবারে এগুলো সব সিম্পল এটার সঙ্গে গুণ করে নিতে হবে তাহলে বি এক্সের সঙ্গে প্রথমে এ গুণ তাহলে এ বি এক্স ঠিক আছে তারপর প্লাসের চিহ্ন প্লাস দিয়ে দিলাম এবার বির সঙ্গে বি তাহলে হচ্ছে বি স্কোয়ার এক্স ঠিক আছে বি এক্সের সঙ্গে বি গুণ করলে বি স্কোয়ার এক্স হয় প্লাস এবার বি এক্সের সঙ্গে এক্স গুণ তাহলে হচ্ছে বি এক্স স্কোয়ার ঠিক আছে তারপর হচ্ছে এ এক্সের সঙ্গে এ গুণ তাহলে হচ্ছে এ স্কোয়ার এক্স তারপর হচ্ছে বির সঙ্গে এ এক্স গুণ তাহলে হচ্ছে এ বি এক্স এটা রয়েছে প্লাস এক্সের সঙ্গে এ এক্স তাহলে হচ্ছে এ এক্স স্কোয়ার এটা লিখে দিলাম প্লাস এবার এ বির সঙ্গে এ তাহলে হচ্ছে এ স্কোয়ার বি আচ্ছা প্লাস এ বির সঙ্গে বি তাহলে হচ্ছে এ বি স্কোয়ার আর এটা হচ্ছে প্লাস এক্স তাহলে এ বি এক্স সবার সঙ্গে যেমন গুণ হয় তেমন আমরা গুণ করে দিলাম এটা খুব ইজি লাইন তোমরা বুঝতে পারছো তাহলে বা এবার দেখো তাহলে এ বি এক্স এদিকে রয়েছে তাহলে এ বি এক্স বা এখানে তিনটে একটা দুটো তিনটে এ বি এক্স রয়েছে তাহলে একটা এ বি এক্স আমরা কেটে দিতে পারি তাহলে দুটো এ বি এক্স মোট পাচ্ছি তাহলে দুটো এ বি এক্স যদি পাই আমরা এদিকেরটা এদিকে নিয়ে চলে আসি তাহলে এদিকে হচ্ছে শূন্য কিছুই আর পড়ে থাকছে না তাহলে দুটো এ বি এক্স রয়েছে তাহলে দুটো এ বি এক্স রয়েছে মানে টু এ বি এক্স ঠিক আছে তাহলে টু এ বি এক্স এটা আমরা এখানে লিখে দিলাম এবার প্লাস যেগুলো ছিল সেগুলো সব লিখে দিই বি স্কোয়ার এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি এক্স স্কোয়ার আর এ বি এক্সটা আগে গুণ করে আমরা টু এ বি এক্স করে নিয়েছি দুটো এ বি এক্স গুণ করে তাহলে সমান সমান জিরো কারণ সমান সমান চিহ্নের এদিকের অংশ এদিকে আর এদিকের অংশ এদিকে কিছুই নেই তাহলে জিরো রয়েছে এদিকে জিরো আমরা লিখে দিলাম এ এক্স স্কোয়ার এখানে একটা রয়েছে আর এখানে রয়েছে বি এক্স স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কি করতে পারি এখান থেকে এ প্লাস বি আর এক্স স্কোয়ার যেটা রয়েছে এটা আমরা বাইরে লিখে দিতে পারি যেমনভাবে আমাদের সাধারণত কমন তোলা হয় তাহলে হচ্ছে এ প্লাস বি আমরা লিখে দিলাম এ প্লাস বি
আর এক্স স্কোয়ার যেটা কমন তোলার মতো এরকমভাবে লিখে দিলাম, ঠিক আছে। এবার তারপর আমরা প্লাসের চিহ্ন দিয়ে দিলাম, সব প্লাসের চিহ্ন, কোনো ঝামেলা নেই, তোমরা প্লাসের চিহ্ন দিতে পারবে। এবার তারপর দেখো যেগুলোর মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে যেগুলোর মাথায় স্কোয়ার রয়েছে তাহলে বি স্কোয়ার একটা রয়েছে, এ স্কোয়ার একটা রয়েছে, এই দুটো দেখো, এটা আর এটা, তাহলে এই দুটো আমরা আলাদা করে নিতে পারি যে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে এক্স রয়েছে, এখানে এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, তাহলে 2ab প্লাস 2ab যদি নিই তাহলে এখান থেকে এক্স আমরা কমন নিতে পারছি, এখান থেকে এক্স নিতে পারছি, এখান থেকে এক্স, তাহলে এক্স আমরা লিখে দিলাম প্লাস। এবার কি কি পড়ে রয়েছে দেখো, তাহলে এটাও চলে গিয়েছে, বাদ হয়ে গিয়েছে, আমরা করে নিয়েছি, তাহলে এখানে এক্স স্কোয়ার বি আর এ বি স্কোয়ার পড়ে আছে, তাহলে এখান থেকে আমরা এ বি কমন নিতে পারি, এর এ বি রয়েছে, এর এ বি রয়েছে, তাহলে এ বি আমরা কমন নিলে তাহলে এখান থেকে আমরা একটা এ পাচ্ছি আর এখান থেকে একটা বি পাচ্ছি, তাহলে প্লাস এ বি সমান সমান 0। এবার তাহলে এ প্লাস বি এক্স স্কোয়ার যেমন ছিল লিখে দিলাম প্লাস। এবারে একটা সূত্র তোমরা সবাই জানো যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। তাহলে এখানে দেখো এ স্কোয়ার রয়েছে, বি স্কোয়ার রয়েছে, 2ab রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার আর এক্স যেমন ছিল লিখে দিলাম প্লাস এ বি যেমন ছিল এ বি এ প্লাস বি, এটা আমরা রেখে দিলাম সমান সমান 0, তাহলে রাফের সূত্রটা লেখা থাকলো। তাহলে বা এবার দেখো এর এ প্লাস বি রয়েছে, এর এ প্লাস বি রয়েছে, এর এ প্লাস বি রয়েছে, তাহলে এগুলো যদি আমরা সব ভাগ করে দিই, যেমন আমরা আগে 2 করে কমিয়ে নিচ্ছিলাম, আগের অঙ্কে কমিয়ে নিয়েছিলাম, তাহলে এখানেও এ প্লাস বি দিয়ে আমরা ভাগ করতে পারি, তাহলে ভাগ করলে সালে এটা কেটে যায়, তাহলে শুধু পড়ে থাকে এক্স স্কোয়ার প্লাস এখানে দুটো এ প্লাস বি হোল স্কোয়ার রয়েছে, তাহলে দুটো রয়েছে, তাহলে দুটোর মধ্যে একটা কমে গেলে তাহলে একটা থাকে, তাহলে এ প্লাস বি থাকে, তারপরে এক্স যেটা রয়েছে সেটা থাকে, আর প্লাস এখান থেকে এ বি কমে গেলে তাহলে শুধু এ বি থাকে, তাহলে সমান সমান 0। এবার বা এক্স স্কোয়ার প্লাস এর সঙ্গে এক্স, তাহলে হচ্ছে এ এক্স প্লাস বি এক্স, বির সঙ্গে এক্সটা গুণ হয়ে গেল আর প্লাস এ বি যেমন ছিল লিখে দিলাম বা। এবার এখান থেকে কি কমন উঠবে, এখান থেকে আমরা কমন যদি নিই তাহলে এক্স কমন উঠবে, তাহলে এক্স কমন উঠলে তাহলে হচ্ছে এক্স প্লাস এ পড়ে রয়েছে, আর এখান থেকে যদি আমরা বি কমন নিই কারণ এর বি রয়েছে এর বি রয়েছে, তাহলে প্লাস বি, তাহলে এখানে কি থাকে এক্স প্লাস এ, তাহলে সমান সমান 0। তাহলে বা আমরা কি পেলাম, এক্স প্লাস এ পেলাম একটা আর এক্স প্লাস বি একটা পেলাম, বা সমান সমান 0। তাহলে এখানে হয় এক্স প্লাস এ সমান সমান 0 বা এক্স সমান সমান হচ্ছে মাইনাস এ, আর এখানে হচ্ছে হয় এক্স প্লাস বি সমান সমান 0 বা এক্স সমান সমান হচ্ছে মাইনাস বি। তাহলে অতএব নির্ণয় সমাধান কি কি পেলাম, অতএব নির্ণয় সমাধান এক্স সমান সমান মাইনাস এ আর এক্স সমান সমান মাইনাস বি। আজকে আমরা তোমাদের 16 দাগের পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করে দেখালাম, এরপরে বাকি অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে তোমাদেরকে করে দেখাবো। যদি না কোথাও বুঝতে পারো তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।